ওয়ালাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সকলেই মহান প্রতিপালকের অশেষ রহমতে ভালো আছেন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পেজের মধ্যে যে পেজের মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখছেন, সেই পেজের মধ্যে সহজ তারকিব শিক্ষা এর 2টা ক্লাস দেওয়া হয়েছে। কিভাবে আমরা সহজে তারকিব শিখতে পারি, কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে সহজে কায়দার ভিত্তিতে তারকিবগুলোকে আয়ত্ত করতে পারি, কিভাবে আমরা তারকিবের কায়দাগুলোকে মনে রাখতে পারি, এর 2টা ক্লাস প্রদান করা হয়েছে। আজকে সহজ তারকিব শিক্ষার তৃতীয় এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ কায়দাগুলো জেনে নিব, যেই কায়দাগুলো প্রয়োগ করার মাধ্যমেই যে কোনো বাক্যের জটিল ও কঠিন তারকিবও আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমাদের আজকের পড়া শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেই পাঠ আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাফাইলে খমসা, হাল, তামিজ, মুস্তাসনা এর গুরুত্বপূর্ণ কিছু কায়দা ও তারকিব। মাফাইলে খমসা বলতে কি বোঝায় এটা আমাদেরকে বুঝতে হবে। মাফাইলে খমসা মানে 5 মাফুল। 5 মাফুল, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাআহু, মাফুলে লাহু, 5 মাফুল। হাল, তামিজ, মুস্তাসনা এর গুরুত্বপূর্ণ কিছু কায়দা। একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেই বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে, মাফাইলে খমসা, হাল, তামিজ, মুস্তাসনা, এগুলো কিন্তু সব কয়টায় মানসুবাতের প্রকারভেদ। কার? মানসুবাত মানে মানসুবাত হচ্ছে 12টি। যে মানসুবাত তারকিবে সর্ব অবস্থাতেই জবর হবে। মানসুবাতগুলো তারকিবে কি হবে? সর্ব অবস্থাতেই জবর বিশিষ্ট হবে, নাসবি হালাতে থাকবে। সুতরাং এই কায়দার সাথে সাথে এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এবারত পড়াও আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আর কথা না বাড়াই, আমরা প্রথমত আমাদের প্রথম কায়দাতে চলে যাই। এখানে বলছে যে ফেল এর পরে যদি ফেল এর অর্থবোধক মাজদার হয়, ফেল এর পর ফেলের অর্থবোধক মাজদার হলে মাজদারটি তারকিবে মাফুলে মুতলাক এর তারকিব হবে। যেমন এখানে উদাহরণে বলছে দরব তুহু দরবান। দরব তু, এটা কি? এটা হচ্ছে সিগা। কিসের সিগা? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আচ্ছা, তাহলে দরব তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আবার দরবান, দরব তু মাজদার থেকেই মাজদারের সিগা। দরব তু কি? আর দরব মাজদার বা দরবান মাজদারেরই কি? দরব তু হচ্ছে সিগা। তাহলে কি হচ্ছে? ফেলের পরে দরবানটা কি হচ্ছে? ফেলের অর্থবোধক একটি মাজদার হচ্ছে। ঠিক আছে? মানে দরব তুহু, আমি তাকে মেরেছি, দরবান মানে মারার মতো করে মেরেছি। আমি তাকে মেরেছি মারার মতো, বা আমি তাকে কঠোরভাবে মেরেছি। তাহলে ফেলের পরে ফেলের অর্থবোধক কি? মাজদার হচ্ছে। তাহলে ফেলের পরে ফেলের অর্থবোধক মাজদার হলে মাজদারটি তারকিবে মাফুলে মুতলাকের তারকিব হবে। যেমন দরব তু ফেল ফাইল, হু মাফুলে বিহি, আর দরবান হচ্ছে মাফুলে মুতলাক। ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে মুতলাক মিলে জুমলে ফেলে খবরিয়া। 2 নাম্বার কায়দাটা যদি আমরা দেখি, তাহলে এখানে আছে কি? ফেলের পরে মাজদারটি যদি ফেলের অর্থবোধক না হয়, তাহলে মাজদারটি তারকিবে মাফুলে লাহু হবে, এটা বলা চলে। আর আরেকটা মাফুলে লাহুর সহজ কায়দা আছে যে ফেল এর যদি কারণ বর্ণনা করে, তাহলে সেটা মাফুলে লাহুর তারকিব হয়। ঠিক আছে? যেমন এখানে বলছে দরব তুহু তা দিবান। দরব তুহু, আমি তাকে মেরেছি, তা দিবান শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এখানে কি হচ্ছে? ফেলের অর্থবোধক হচ্ছে না, এই কারণে তা দিবান মাফুলে লাহু হিসেবে হতে পারে। আবার তা দিবান ফেলের কারণ বোঝাচ্ছে, যে দরব তুহু, আমি তাকে মেরেছি, কেন মেরেছি? তা দিবান শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। তাহলে কারণ বোঝাচ্ছে, এই কারণ বোঝালে এটাও মাফুলে লাহু এর তারকিব হবে। তাহলে দরব তু ফেল ফাইল, হু মাফুলে বিহি, তা দিবান মাফুলে লাহু। ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে লাহু মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি গয়রে মাজদার, মানে যেগুলো মাজদারের অন্তর্ভুক্ত হবে না, এটা যদি দেখি, তাহলে কি বলছে দেখেন, ফেলের পরে যদি ইসমে দরফ হয়, ইসমে দরফ হলে দরফটি তারকিবে মাফুলে ফিহি এর তারকিব হবে। ইসমে দরফ মানে যেগুলো সময় অথবা স্থান বোঝায়, মানে জামান অথবা মাকান বোঝায়। জামানা মাকানা বুঝাবে। জামান মানে যদি ফেলের একটা সময় বোঝায়, আর মাকান মানে ফেল সংগঠিত হওয়ার যদি একটা স্থান বোঝায়, তাহলে সেটা জর্ফ। এই জর্ফকে বলা হয় মাফুলে ফিহি। যেমন এখানে বলছে দেখেন, সুমতু ইয়াউমাল জুমআতি। সুমতু, আমি সিয়াম রেখেছি, ইয়াউমাল জুমআতি জুমার দিন বা শুক্রবারে, আমি জুমার দিন বা শুক্রবারে সিয়াম রেখেছি। তাহলে একটা সময় বোঝাচ্ছে যে জুমার দিন শুক্রবারে একটা সময় বোঝাচ্ছে। তাহলে সময় বোঝানোর কারণে সুমতু ফেল ফাইল, ইয়াউমা মুদাফ, আল জুমআতি মুদাফে ইলাই।
এই দুমাআতি মুজাফে ইলাই জুমাআতি মুজাফে ইলাই হওয়ার কারণেই মূলত কি হয়েছে, জের বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, মুজাফ ইলাইকে কী করে, জের প্রদান করে, এই কারণেই জুমাআতি কি হয়েছে, জের বিশিষ্ট হয়েছে। তাহলে সুমতু ফিল ফাইল, ইয়াউমা মুজাফ, জুমাআতি হচ্ছে মুদাফে ইলাই, মুদাফে ইলাই মিলে মুরাক্কাবে ইদাফি হয়ে সুমতু ফিল ফাইলের মাফুলে ফিহি, সুমতু ফিল ফাইলের মাফুলে ফিহি, ইসমে জরফ মাফুলে ফিহি, ফিল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া। আর 4 নাম্বার কায়দা যেটা, সেটা হচ্ছে কি, ফেল এর পরে যদি ওয়াও বিমানা এর অর্থ হয়, ফেল এর পর যদি ওয়াও বিমানা মা এর সাথে কোনো ইসিম হলে এই ইসিমটি তারকিবে মাফউলে মাআহু হবে। যেমন কি জা আল বারদু ওয়াল জুব্বাতি, জা আল বারদু ওয়াল জুব্বাতি, যা মানে কি এসেছে, বারদু মানে ঠান্ডা, ওয়াল জুব্বাতি এবং জুব্বা নিয়ে, মানে জুব্বা ঠান্ডা নিয়ে এসেছে, অর্থটা এইরকম। তাহলে যা হচ্ছে ফেল, আল বারদু হচ্ছে তার ফাইল, আর এইখানে যে ওয়াও আছে এই ওয়াওটা হবে ওয়াও বিমানা মা, মানে এটা এই ওয়াওটা মা এর অর্থে, ওয়াওটা হচ্ছে মা এর অর্থে, কিন্তু এখানে মা এর পরিবর্তে ওয়াও এসেছে, এই কারণেই এই ওয়াওটি হবে কি, এই ওয়াওটি হবে ওয়াও বিমানা মা। আর এখানে জুব্বাতি, এই জুব্বাতি হবে মাফুলে মাআহু, ওয়াও বিমানা মার কারণে এটা জুব্বাতি হবে মাফুলে মাআহু। ঠিক আছে, তাহলে যা হচ্ছে ফেল, আল বারদু হচ্ছে ফাইল, ওয়াও হচ্ছে ওয়াও বিমানা মা, আর জুব্বাতি হচ্ছে মাফুলে মাআহু, ফেল ফাইল মাফুলে মাআহু মিলে জুমলে ফেলিয়া খবরিয়া। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা অল্প সময়ের মাধ্যমে আজকে তারকিব সহজ পদ্ধতিতে তারকিব শিখি এর গুরুত্বপূর্ণ 4টি কায়দা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। সুতরাং আপনারা যারা তারকিব শিখতে চান, সহজে তারকিব মনে রাখতে চান, জটিল ও কঠিন বাক্যের তারকিব করতে চান, শিখতে চান, তারা আমাদের পেজের যে শুরু থেকে যে 2টা ভিডিও এবং একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখলেই ইনশাআল্লাহ সহজে সহজ পদ্ধতিতে তারকিব শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং যে কোনো জটিল ও কঠিন বাক্যেরও তারকিব করতে পারবেন। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাতে হবে কি, এইরকম নতুন নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন, শিক্ষণীয় ভিডিও। আর কোনো জিনিস, কোনো পড়া, কোনো দার্স যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর কোনো বিষয় আপনার কাছে যদি কঠিন লাগে, কোনো দার্স যদি কঠিন লাগে, সেই দার্সটা আমাদেরকে লিখে দিবেন যে এই দার্সের উপরে, এই পাঠের উপরে পড়া দিলে ভালো হয়, আমরা চেষ্টা করব সেই দার্সটা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে এই ভিডিওটা যদি আপনার সামনে আসে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যারা তারকিব তাহকিকে পারদর্শী না, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এতে হবে কি, আপনার মতো তারাও খুব সহজে শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।